খুলনার খালিশপুরে ফায়ার সার্ভিসের সামনে জ্বালানি তেল চুরির সময় এনায়েত হোসেন বাবলু নামে এক গাড়ি চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয় 10 লিটার ডিজেল। দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের ময়লা উত্তোলনকারী ব্যাক হুইলার লোডার গাড়ি থেকে তেল চুরির সময় হাতে নাতে ধরা পড়ে এনায়েত হোসেন বাবলু। তার সহযোগিতায় ছিলেন গাড়ির হেলপার সুরুজ। তেল চুরির সময় কনজারভেন্সি বিভাগের সদস্য নুরুজ্জামান সুমন তাকে হাতে নাতে আটক করে। এ সময় বাবলু আলামত নষ্ট করতে তেলের ড্রাম ময়লার ভেতর ঠেলে দেয়। ঠেকাতে গেলে বাবলু ও সুরুজ দুইজনে মিলে নুরুজ্জামান সুমনকে মারধর করে। দীর্ঘদিন ধরে চালক বাবলু গাড়ি থেকে নিয়মিত তেল চুরি করছিল। এ ঘটনায় চালক বাবলুকে ক্লোজ করা হয়েছে এবং তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানান কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান। আমার সন্দেহ হয়েছে, তখন ভিতরে যাই দেখি কি যে ওই ক্যান ভরে ফেলেছে। তখন আমি এই ছবি এবং ভিডিও নেওয়ার সময় আমার সঙ্গে ওর হেল্পার সুরুজ খুব যথাযথ আমার ভিডিও করতে দেয় না, বাধাগ্রস্ত করে। পরে ড্রাইভারের ফোন দেওয়ার পরে ড্রাইভার এসে আমার মারধর করে আমার ময়লার ভিতরে ঢুকাই দেয়, আমার আঙ্গুল টাঙ্গুল ফাটাই ফেলায়। মানে মারামারি হচ্ছে, দ্রুত দৌড়ে গেছি, যাই দেখি তেলের গ্যালন নিয়ে মারামারি করতেছে। দেখলাম যে 1 গ্রাম তেল চুরি করছে। তা ওই সুপারভাইজার সাহেব, এই ওয়ার্ডের যে সুপারভাইজার, উনি আর কি বলতেছে যে ভাই এই তেলটা আপনারা একটু সেভ করার চেষ্টা করেন, ও তেলটা চুরি করছে।